রোগী ছেলে এই রোগী বিষ খাইছে কোথায়? বিষ খাইছে ডাক্তার। তারপরে কুমিল্লা কবে আসছে? কুমিল্লা কোনে আসছে আমি শনিবার রাত্রে আসছে। নিয়ে গেছেন কোথায় তুলি? একদিন ছিল না বুঝাই তুলি ওই সামনে আছে তো সামনে নিয়ে ওইখান থেকে নিয়ে আসছে। ওইখান থেকে বলতেছে কইরু একটা ছেলে বল আমি কইছি যে এই কইতাছে এটা তো এইমাত্র ওয়াশ করা দরকার। তো ওয়াশ করার দরকার ওইখানে ঢুকাইতে পারেন না? না গাড়িতে রইছে আমরা কাগজপত্র নিয়ে গেছি মানে ইয়া করতাম ভিজিট করতাম তো পরে নিয়ে গেছি বড় কইতাছে আসেন ওইখানে ওয়াশ করে তারপরে এখানে আনবো। তখন আমরা ভাবছি যে আমরা রোগীর বেশি সমস্যা নিয়ে তারপরে হারা করতেছে এনআই করতেছে দেখেন আমরা রোগী তো বেশি সমস্যা নিয়ে আসতে পারতো না এখন আপনি ইয়া করেন এই ভর্তি করেন কত যদি ভালো হয় 2 দিনও ভালো হইতে পারে, 1 দিনও ভালো হইতে পারে, আবার 10 দিনও লাগতে পারে, 30,000 টাকা হয়ে যায় কোন এটা আনার পরে হ্যাঁ আনার পরে এখানে ডাক্তারে বলছে একদিন থাকলো 30,000, 15 দিন থাকলো 30,000 টাকা, 15 দিন না 10 দিন থাকলো 30,000 সুস্থ টাকা। করে দেবে 30,000। হ্যাঁ 30,000 টাকা এখন চাইতেছে 52,000। হ্যাঁ এখন হইতেছে 52,000। আচ্ছা আচ্ছা রোগী পুলিশ এই যে বিষ খাইছে এটা পুলিশকে জানানো হয়েছে? পুলিশকে জানাইছেন আপনারা? না আমরা নেত্রকোনা পুলিশকে জানানো হয়েছে? না কারণ আমরা কুমিল্লায় একাধিক হসপিটালে অভিযান পরিচালনা করি। তো কুমিল্লা মহিলা কলেজ রোড গ্রিন লাইফ হসপিটালটিতে অভিযান পরিচালনাকালে আমাদের বিশেষায়িত টিম দেখতে পায় সেখানে বেশ কিছু অনিয়ম ঘটছে, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে, বিভিন্ন ধরনের রোগী সেখানে রাখা হয়েছে কিন্তু তাদেরকে ভালোভাবে ফলো আপ দেওয়ার মতো চিকিৎসক নেই। রোস্টার ডিউটি ডাক্তারদের কোনো রোস্টার পাওয়া যায় নাই। সেবার মান সন্তোষজনক না। হাসপাতালের যে ফ্রিজ আছে সেখানে একই সাথে রক্ত এবং খাবার একই সাথে রাখা হয়েছে, যেখানে রক্ত আবার দীর্ঘদিনের পুরাতন। এছাড়াও রোগীদের কাপড় চোপড় শুকাতে দেওয়া হচ্ছে টয়লেটের মধ্যে এবং হসপিটালটি 2019 সালের পরে লাইসেন্স কোনোরূপ নবায়নও করা নাই, কোনো ধরনের পরিবেশ বা অন্য কোনো ছাড়পত্রও তাদের নাই। অভিযান পরিচালনাকালে লোকবল যন্ত্রপাতি কোনো কিছুই পর্যাপ্ত পাওয়া যায়নি বিধায় হসপিটালটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও পর্যাপ্ত লোকবল এবং অন্যান্য লজিস্টিক সাপোর্টের অভাবে কুমিল্লা গাংচরে অবস্থিত বিউটি ম্যাটারনিটি ক্লিনিকের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তো কুমিল্লা জেলায় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এই ধরনের অভিযান আমাদের নিয়মিত পরিচালনা করা হবে।